মামাটি মানুষের মুক্ত প্রতীক মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মামাটি মানুষের মুক্ত প্রতীক মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পশ্চিমবাংলার লড়াকু নেতা পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ। পশ্চিমবাংলার লড়াকু নেতা পার্থ চ্যাটার্জি ওয়েলকাম। পশ্চিমবঙ্গের লড়াকু নেতা পার্থ চ্যাটার্জি স্বাগতম। আজকের এই আমাদের নির্বাচনী কর্মী সভার আমাদের প্রধান বক্তা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের দলের মহাসচিব, আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত সম্মানীয় আমাদের নেতা পার্থ চ্যাটার্জি মহাশয়। ভালো আছেন তো? প্রার্থীকে দেখাও, প্রার্থীকে দেখাও। আপনি পেছনে দাঁড়ান, জায়গাটা বড় করলে হতো না। নির্বাচন কমিশন যা মনে করেছেন করেছেন, আমরা যা উত্তর দেওয়ার নিশ্চয়ই দেব। আমাদের দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছেন যে বিধি আমাদের মানতে হবে, কিন্তু দেখতে হবে যে যারা বিধি মানছে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, শুধু শাসক দলের বিরুদ্ধেই যদি ব্যবস্থা হয় তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। বলছি, লন্ডন থেকে নীরব মোদী গ্রেপ্তার হয়েছে, তাকে দেশে ফেরানোর জন্য একটা চেষ্টা চলছে, এই বিষয়ে কি বলবেন? এটা তো বহুকাল আগে বলেছিলাম, এই সমস্তটাই নাটক। ও ফিরবে না, দেখাচ্ছে। যেমন যুদ্ধ নাটকও হয়েছে কিছুটা, আবার এখন সেটা দেখলো যে খুব একটা কাজে এলো না। অসহায় 40 জন সৈন্য মারা গেল। আর এখানে তো নোটবন্দির নাম করে, ব্যাংক থেকে টাকা লুটের নাম করে সব কিছু করা হলো। করার ঠিক নির্বাচনের দিন যখন ঘোষণা হচ্ছে তখন নীরব মোদী আবার সমস্তটাই একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষ নীরব মোদী কেন, যারা টাকা লুট করে চলে গেছে চাঁদের চাঁদনে, ধরুন এই শান্তিপুর এখনো তো আমানতকারীরা বসে আছে, স্টেট ব্যাংকের থেকে টাকা চলে গেছে, রোজই বলে বসে থাকে মঞ্চ বেঁধে। তো আপনারা নিজেরাই এই অঞ্চলের সাংবাদিক, আপনারা নিজেরাই তো দেখছেন। আরো একজন বিধায়কের নাম উঠছে যাবে বলে সে দেখুন, আমরা বলবো যে আমরা নির্বাচন বিধি মেনেছি। সরকার যেমন সাহায্য করছে কমিশনকে, তেমনিভাবে আমাদের একটা আবেদনও আছে যে এই যে সমস্ত প্রকল্প গরিব মানুষদের, সেই প্রকল্পগুলো যেন চালু থাকে। এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আজকে রূপশ্রী যদি কাউর বিজেপি সমর্থকের বাড়িতেও যদি কোনো মেয়ে থাকে তাকে যদি রং দেখে কখনো প্রকল্প তৈরি হয় না। প্রকল্পের উপর যেগুলো অনগোয়িং, সেই প্রকল্পগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এগুলোকে চলুক। বুঝি দাদা, একটা বারবার সকলের মুখে ভেসে আসছে যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, ঐক্যবদ্ধতার অভাব কিছু অনুভব করছেন? ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে এই কথাটার মধ্যে দিয়ে শুধুমাত্র আপনি তৃণমূল কংগ্রেসকে মনে করবেন। যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে চায়, যারা সমাজকে একত্রিত রাখতে চায়, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজনৈতিকভাবে যেরকম ঐক্যবদ্ধ, তেমনি সামাজিকভাবেও রাজনীতির বাইরে যারা আছেন তাদেরকে নিয়েও ঐক্যবদ্ধ করবার কথা বলছি। আচ্ছা, সিপিএম প্রার্থী দিয়েছে বামফ্রন্ট, বিজেপি এখনো পর্যন্ত পারল না, কি মনে হয়? জাল নিয়ে নেবেছে, দেবে, দোলটোল খেলে নিক, তারপর দেবে। মানে প্রার্থী পাচ্ছে না, জানি না। ওর সঙ্গে ঘুরে একজন, তার নাম তো দেখলাম মাঝে মধ্যে আছে, ওই দিক তখন বলবো। এখানে ভাবছি বোধহয় টাকা পয়সা আর দিল্লি থেকে সব বড় বড় কাউকে ট্রুপে করে নামিয়ে মন জয় করবে, তা হয় না। আমরা 365 দিনই মানুষের পাশে থাকি, তাকে দুঃখে থাকি, সব কিছু সমাধান না করতে পারলেও বেশিরভাগটা সমাধান করি। 100 ভাগ কাজ, তার বেশি কাজ আমরা যা ইস্তাহারে বলেছিলাম
সেগুলো সম্পন্ন করেছে। আপনি নদিয়ায় দেখুন না, নদিয়ায় কোনোদিন ভেবেছিলেন ইউনিভার্সিটি হবে, নদিয়ায় কলেজ হবে ভেবেছিলেন? তো নদিয়ার দিকে তাকিয়ে দেখুন না, নদিয়ার জেলা পরিষদ কতবার পুরস্কৃত হয়েছে। সুতরাং আমরা উন্নয়ন চাই এবং সেই উন্নয়নটা মানুষ দেখেছে, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি বলবো? এত মানে অতি সক্রিয়তা। তারা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কাজ করবে বলেই আমার ধারণা। যদি না হয় তাদের বিরুদ্ধে যতটুকু বলবার আমরা নিশ্চয়ই বলব। আমরা চাই সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে, আর্থিক চাপকে বিরোধিতা করে, দুর্নীতিকে দিয়ে খরচে ভোটের বাক্সে প্রতিফলন ঘটানোর আমরা যারা চেষ্টা করছি তাদেরকে যদি বাধা দেওয়া হয় এবং সে কাজে যদি কেন্দ্রীয় বাহিনীকে লাগানো হয় তাহলে সেটা শোভন হবে না, সেটা খুবই দুঃখের পরিতাপের বিষয়। ঠিক আছে।